বাংলাদেশ থেকে সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ চলছে বরাবরই এমনই অভিযোগ উঠে আসে এবং এর আগেও আমরা যথারীতি দেখেছি গ্রেফতার হতে বাংলাদেশিদের। এবার সেই জায়গা থেকে নেপাল সীমান্তকে ব্যবহার করা হচ্ছে। ইন্দো নেপাল সীমান্ত দিয়ে এবার বাংলাদেশিদের অনুপ্রবেশ করছে। আর বিশেষ করে সেই অভিযোগে এবার পানি ট্যাঙ্কি সীমান্তে আটক হয়েছে দুই বাংলাদেশি। দুজনের আচরণ বেশ সন্দেহজনক ছিল। তারপরই সেখানে আর বলার অবকাশ ছিল না যে সেখানে তারা অবৈধভাবে প্রবেশ করছে। জানবো বিস্তারিত এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, কি জানতে পারছো? দেখো, পরিবারের পুলিশ সূত্রে যতদূর জানা গেছে, গতকাল সন্ধ্যার দিকে পুরনো মেচি ব্রিজ পার হয়ে দুজন যুবক ভারতে ঢোকার চেষ্টা করছিল। সেই সময় কর্তব্যরত এসএসপি জওয়ানরা তাদেরকে পাকড়াও করে এবং পাকড়াও করে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করতেই তারা কিন্তু স্বীকার করে তারা বাংলাদেশি। তাদের কথা অনুযায়ী তারা প্রায় 2 মাস আগে ত্রিপুরার সীমান্ত হাট বলে কোন একটি সীমান্ত থেকে তারা ভারতে প্রবেশ করেছিল এবং সেখান থেকে তারা নেপালে চলে গিয়েছিল। তাদের কথা ছিল দালাল মারফত তারা সৌদি গিয়ে সৌদি চলে যাবে, কিন্তু সেখানে যাবার পরে তারা তাদের দালাল ধরে টাকা পয়সা নিয়ে নিয়েছে, পাসপোর্ট কেড়ে নিয়েছে। তারপরে থেকে তারা কিন্তু নেপালে ছিল, তারা আবার বাংলাদেশ আরেকজন দালাল ধরে তারা বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছিল। কথা ছিল যে তাদেরকে তারা ভারতে ঢোকার পরে তাদেরকে নীলফামারী সীমান্ত দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু তার আগে তাদেরকে আটক করে এসএসবি, তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজকে তাদেরকে কোর্টে তোলা হয় আদালতে, এবং আদালতে কিন্তু তাদেরকে পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে। তারা দুজন ছেলের মধ্যে কিন্তু তাদের হাবভাব, আচরণ, কথাবার্তার মধ্যে কোনো জঙ্গি সংগঠনের সাথে জড়িত কিনা বা ওরা যেটা দাবি করছে সেটা কতখানি সত্যি সেটা কিন্তু পুলিশ যাচাই করার চেষ্টা করছে। তবে শুধু এই নয়, এই নেপালে সরাসরি নেপালে চলে যাওয়া, নেপাল থেকে আবার ভারতে ঢোকার ক্ষেত্রে একটা কিন্তু বিশেষ পরিচয় তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি নেপালটাকে কিন্তু সেফ জোন হিসেবে ব্যবহার করছে বাংলাদেশি এবং পাকিস্তানিরা। কারণ পাকিস্তানি সহজ এক্সেস আছে নেপালে, সেইখান থেকে তারা কিন্তু নেপালে ঢোকে, তারপরে নেপাল থেকে কিন্তু সরাসরি বাংলাদেশে ঢোকে। আমরা জানি কয়েকদিন আগে চীনা নাগরিকদের এই খড়িবাড়ি সীমান্ত, কাকরবিটা খড়িবাড়ি সীমান্ত থেকে পানি ট্যাঙ্কিতে আটক করা হয়। তার কাছে কিন্তু দুটো পাসপোর্ট পাওয়া গিয়েছিল, একটা হচ্ছে সুইজারল্যান্ডের, একটা ভিন্ন নামে নেপালের। অর্থাৎ এই নেপালকে কিন্তু সেফ করিডোর হিসেবে ব্যবহার করছে বাংলাদেশি জঙ্গিরা এবং পাকিস্তানি জঙ্গিরা, এই কথা বলা যেতে পারে। আপাতত পুলিশ রিমান্ড নিয়েছে 7 দিন পরে জানা যাবে। এই দুজনের নাম এখনো প্রকাশ্যে আনেনি পুলিশ, তবে তারা যা দাবি করেছে সেই বিষয় কিন্তু খাটিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ সোমনাথ। অর্থাৎ দালালের খপ্পরে পড়ে পাসপোর্ট খুইয়ে বসেছে ধৃতরা এবং দুই বাংলাদেশি একে অপরের সঙ্গে পরিচয় হলে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছে এবং যার পরে এসএসবির হাতে আটক হয়েছে তারা এবং ধৃতদের মহকুমা আদালতে প্রেরণ করা হবে বলেই খবর পাওয়া গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।